আজ আমি আপনাদেরকে দেখাবো ভাইরাল সেই বেসনের ফেস প্যাক, যেটা আপনারা ইউজ করলে আপনাদের ত্বকের মধ্যে কোনো রকম যদি রিঙ্কেলস হয়ে থাকে, ত্বকের মধ্যে ডালনেস তৈরি হয়ে যাচ্ছে, কালো স্পট দাগ পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু এক নিমেষে উড়ে যাবে। তাছাড়া আপনাদের স্কিনের মধ্যে কিন্তু আলাদাই একটা উজ্জ্বলতা ফিরে আসবে, ত্বকের মধ্যে গ্লো ফিরে আসবে। সব থেকে বড় কথা, ত্বক কিন্তু একদম চকচকে ধবধবে ফর্সা হয়ে যাবে, বলতে পারেন একদম কোরিয়ান গ্লাস স্কিনের মতো হয়ে যাবে। আর আজকে আমি যে উপকরণগুলো দিয়ে আপনাদেরকে আজকের এই ভাইরাল ফেস প্যাকটা তৈরি করে দেখাবো বন্ধুরা, সবকিছু কিন্তু আমাদের ঘরোয়া রান্নাঘরেই থাকে। তো আজকে কোনো রকম কিছু আপনাদের আলাদাভাবে কিনতে হবে না, খুব সহজেই আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ভাইরাল ফেস প্যাক। তো সেটাই আপনারা দেখতে থাকুন। আর আজকের এই জিনিসটা যদি আপনারা ইউজ করেন, সত্যি বলছি বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আপনাদের স্কিন এতটাই উজ্জ্বল হয়ে যাবে যে আপনারা নিজেরাও কিন্তু চিনতে পারবেন না। তো চলুন, আমি বেশি কথা বলবো না, কিভাবে আজকের এই বেসনের ফেস প্যাকটা তৈরি করি সেটাই আপনারা দেখতে থাকুন। তো সেই ভাইরাল বেসনের ফেস প্যাকটা তৈরি করতে কিন্তু আমাদের প্রথমে এখানে লাগছে একটা কাঁচা আলু। আর এই কাঁচা আলুটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, তো আলাদা করে কিন্তু এটাকে আমাদের কিনতে যেতে হবে না। তো বন্ধুরা, এবার এই আলুটাকে কিন্তু আমি ভালোভাবে জল দিয়ে একটু ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে নিতে হবে আলুটা। দেখুন বন্ধুরা, আমি যে আলুটা পরিষ্কার করে নিচ্ছি কিন্তু কত কাদা বেরিয়েছে, তো এইভাবে কিন্তু ইউজ করা যাবে না। তো তার জন্য ভালো করে জল দিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। আমিও ভালোভাবে একদম পরিষ্কার করে নিয়েছি, এই দেখুন। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নেব। তার জন্য এখানে আমি একটা গ্রেটারও নিয়ে নিয়েছি একটা প্লেট। তো বন্ধুরা, আমি এখানে একটা আপনাদের কথা বলে রাখি, এই যে কাঁচা আলুটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি, এই কাঁচা আলুর রসটাই কিন্তু আমাদের এখানটায় লাগবে। আর আমরা প্রত্যেকেই জানি কাঁচা আলুর রস কিন্তু আমাদের স্কিন থেকে কালো দাগ তুলতে সাহায্য করে, স্কিনকে কিন্তু গ্লো করতে সাহায্য করে। আর তার সাথে সাথে আমাদের স্কিনের মধ্যে যে ব্ল্যাক স্পট গুলো থেকে যায় বা লালচে ভাব হয়ে যায় রোদ্দুরে গেলে, সেগুলো কিন্তু এক নিমেষে দূর করে দেয়। সেই কারণে এখানে আমি কাঁচা আলুটা নিয়ে নিয়েছি। আর এই আলুটাকে আপনারা এইভাবে খোসা সমেত ইউজ করবেন, তাহলে দেখবেন স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। আমিও খোসা সমেত এটাকে একদম গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো আলুটাকে আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এই গ্রেট করা আলু থেকে রসটাকে চিপড়ে বের করে নেব। তার জন্য এখানে একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনির ওপর সরাসরি আমি এইভাবে চিপড়ে নেব, দিলে একদম পিওর কিন্তু রসটা বেরিয়ে যাবে। এইভাবে চিপড়ে চিপড়ে রসটাকে একদম ভালোভাবে বের করে নিতে হবে। এবারে এই আলুর রসের মধ্যে আমি দিয়ে দেবো বেসন। বন্ধুরা, এই বেসনটাই কিন্তু আজকের রেমেডির মেন উপকরণ। আর আমরা প্রত্যেকেই জানি, পুরোনো যুগ থেকে কিন্তু এই বেসন কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনকে কিন্তু টান টান করে, তার সাথে আমাদের স্কিনকে কিন্তু একদম উজ্জ্বল করে তোলে, স্কিনকে খুব ভালো রাখে। যেসব বয়স্কদের, মানে কি বলবো, যাদের অল্প বয়স কিন্তু দেখলে যেন মনে হবে একদম বুড়োদের মতো হয়ে গেছে, তাদের স্কিন কিন্তু একদম টান টান করার জন্য এই বেসন খুবই ভালো। তো ভালোভাবে কিন্তু আলুর রসের সাথে প্রথমে এইভাবে মিক্স করে নিতে হবে। এখন দ্বিতীয় উপকরণে আমি নিয়ে নিয়েছি এখানটায় মুলতানি মাটি। বন্ধুরা, এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনকে টান টান করে রাখে, যে ঝোলা স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে সেগুলোকে কিন্তু রিপেয়ার করতে ভীষণ ভালোভাবে কাজ করে এই মুলতানি মাটি। তাছাড়া স্কিনের মধ্যে আলাদা একটা গ্লো ফিরিয়ে আনে আমাদের। আর স্কিনের মধ্যে যদি কোনো রকম রিঙ্কেলস তৈরি হয়, সেটাকেও কিন্তু দূর করতে ভীষণ ভালোভাবে কাজ করে। তো এই মুলতানি মাটিটাকেও কিন্তু আমি রেমেডির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই গরমের জন্য মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। দেখুন বন্ধুরা, আমি যে তিনটা উপকরণই এখনই মিশিয়েছি, তার জন্য একটা ভালোই কিন্তু টেক্সচার চলে এসেছে, আর রংটাও আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে। এরপর এখানে আমি যে উপকরণটা অ্যাড করব, সেটা হচ্ছে বন্ধুরা কাঁচা হলুদ। বন্ধুরা, আপনারা এখানে চাইলে কিন্তু কাঁচা হলুদের জায়গায় কাস্তুরি হলুদ বা রান্নার হলুদও ব্যবহার করতে পারেন। তবে আপনারা যে কোনো হলুদই ব্যবহার করুন না কেন, কাঁচা হলুদের মতো কিন্তু উপকার বা গুণাগুণ কিন্তু আপনারা পাবেন না সেই হলুদে। কারণ আমরা প্রত্যেকে জানি, এই কাঁচা হলুদ যেমন খেলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তেমনই কিন্তু এই কাঁচা হলুদ আমাদের স্কিনে ব্যবহার করলে স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। এই কাঁচা হলুদ আমাদের স্কিনে কিন্তু অনেকেই আমরা রসটা শুধু ইউজ করি, স্কিনের মধ্যে কিন্তু গ্লো আনে, স্কিন ড্যামেজ স্কিনকে কিন্তু রিপেয়ার করতে ভীষণ ভালোভাবে কাজ করে, মানে বলতে পারেন একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এই কাঁচা হলুদ। তো ভীষণ উপকারী, তো সেই কারণে এই কাঁচা হলুদ এখানে আমি গ্রেট করে দিয়ে দেবো। তো আপনারা চেষ্টা করবেন এখানটা কাঁচা হলুদ গ্রেট করে দেওয়ার বা কাঁচা হলুদের রসটা দেওয়ার চেষ্টা করবেন, এটাই ব্যবহার করার। খুব দারুণ কিন্তু উপকার পাবেন আপনারা। তো দেখুন বন্ধুরা, আমি এতটা গ্রেট করে নিয়েছি, আর এতটাতেই কিন্তু দারুণ উপকার পেয়ে যাব আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। বন্ধুরা, এই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনকে কিন্তু টান টান করে রাখে, স্কিনের মধ্যে গ্লো ফিরিয়ে আনে। কারণ এই টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে কাজ করে। এবার এই টক দইটাকেও খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি রেমেডির সাথে।
এবার নেক্সট যেটা আমি দিয়ে দেবো এখানটায় সেটা হচ্ছে বন্ধুরা মধু। এই মধু কিন্তু স্কিনকে খুব ভালো রাখে, স্কিনের মধ্যে একটা গ্লো ফিরিয়ে আনে, আর স্কিনকে সবসময়ের জন্য ময়শ্চারাইজ করে রাখে। তার জন্য মধুটাও এখানে আমি দিয়ে দিয়েছি, আর মধুটাও কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এবার লাস্ট যে উপকরণটা এখানে আমি দেবো সেটা হচ্ছে বন্ধুরা গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো একটা উপকরণ, যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে। ড্যামেজ হয়ে গেলে বা স্কিনের মধ্যে যদি কোনো রকম রিঙ্কেলস তৈরি হয়ে যাচ্ছে, স্কিন ফেটে ফেটে যায়, সেটাকে কিন্তু একদম ঠিক করতে দারুণ কাজ করে। তো আজকে যে যে উপকরণগুলো আমি আজকে রেমেডির মধ্যে দিয়েছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো রাখে আর স্কিনকে খুব সুন্দরভাবে সুস্থ রাখে। তো চেষ্টা করবেন বাড়িতে এইভাবে কিন্তু রেমেডিটা তৈরি করে আপনারাও ইউজ করুন, দেখবেন আপনাদের স্কিন কিন্তু দারুণ থাকবে। আপনাদের কিন্তু একবারের জন্য পার্লারে কোনো রকম ভাবে যেতে হবে না। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি এই রেমেডিটা তৈরি করে নিয়েছি কত কম সময়ের মধ্যে। আর আপনারা দেখতেই পেয়েছেন যে ঘরোয়া থাকা উপকরণেই কিন্তু আজকের এই রেমেডিটা তৈরি হয়ে যাবে। আলাদা করে আপনাদের কিন্তু বাইরে ঘাটে ছুটে কোনো কিছু কিনে আনতে হবে না। তো দেখুন খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এটা এবার কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন এই ফেস প্যাকটা ইউজ করতে গেলে আমাদের কিন্তু প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের এই স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তবে আপনারা যদি ভাবেন যে আমাদের এই স্কিনটাকে একদম ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, তাহলে কিন্তু আমি বলবো একদমই নয়। আমি আজকে আপনাদেরকে প্রাকৃতিক ভাবে দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদের স্কিনকে আপনারা ক্লিন করবেন, বলতে পারেন একদম ক্লিনজিং এর কাজটা কিভাবে করবেন ঘরোয়া পদ্ধতিতে। আজকে দেখুন বন্ধুরা আমি এখানটায় নিয়ে নিয়েছি একটু লিকুইড দুধ। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। আজকে এই লিকুইড দুধটা দিয়ে কিন্তু আমার স্কিনটাকে আমি ক্লিন করে নেবো, বলতে পারেন একদম ক্লিনজিং আমাদের এই দুধটা দিয়েই কাজটা করে দেবে। তো আমি তুলো নিয়ে নিয়েছি, তুলোর মধ্যে আমি দুধটাকে কিন্তু নিয়ে নিলাম। নিয়ে এবার পুরো মুখটাতে কিন্তু এইভাবে একদম ক্লিন করে নেব। দেখুন কত সুন্দরভাবে মুখের থেকে জানেন বন্ধুরা ময়লা উঠে আসবে। আপনাদের নামি দামি ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন না করে যদি প্রতিদিন আপনারা স্নানের আগে যদি এইভাবে লিকুইড দুধ দিয়ে আপনাদের স্কিনটা যদি ক্লিন করে নেন, তাহলে আপনাদের স্কিনের মধ্যে কিন্তু আলাদা একটা গ্লো চলে আসবে। স্কিনের মধ্যে খুব সুন্দর একটা আপনারা মানে কি বলবো যে স্বচ্ছলতা ভাব একটা থাকে সেটাও কিন্তু চলে আসবে। আপনাদের স্কিন যাদের ঝুলে যায়, স্কিনের মধ্যে যাদের ডালনেস, চোখের তলাও যাদের ডালনেস আছে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার তুলোর মধ্যে কতটা নোংরা উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন ধুলো কণা ময়লা যতটা পরিমাণ আছে ততটা কিন্তু উঠে আসছে। এখন আমি পুরো মুখটাতে কিন্তু কিন্তু ঘষিনি, দেখুন হাফ ঘষেছি, তাতে আমার ময়লা এতটা উঠে এসেছে। তো আমি ভালোভাবে কিন্তু আমার মুখটাকে তুলো দিয়ে এইভাবে ক্লিন করে নেব, যাতে পুরো ময়লাটা একদম উঠে আসে। আর ফেস প্যাকটা ইউজ করার আগে কিন্তু এই ক্লিনজিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু ফেস প্যাকটা আপনাদের স্কিনের মধ্যে ভালোভাবে কিন্তু অ্যাবজর্বই হবে না। আমি যে ফেস প্যাকটার মধ্যে এত কিছু ইনগ্রেডিয়েন্টস যে অ্যাড করেছি, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু উপকার আছে, তো কোনো কিছু কিন্তু অপকার নেই। আজকে আমি যে জিনিসগুলো মানে ব্যবহার করেছি সেগুলোর যে উপকারগুলো এইভাবে ক্লিন না করে যদি ব্যবহার করেন আপনারা, তাহলে কিন্তু কোনো কিছুর উপকারই আপনারা পাবেন না। কারণ ময়লাটা যদি না তুলে আপনারা ব্যবহার করেন, তাহলে কোনো কিছু আপনার স্কিনের মধ্যে ভালোভাবে কিন্তু অ্যাবজর্বই হবে না। তো এই ক্লিনজিংটা করা খুবই ইম্পর্টেন্ট, বলতে পারেন ফেস প্যাকের লাগানোর এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। দেখুন পুরো মুখটার মধ্যে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, আর কতটা ময়লা বেরিয়েছে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন। তো এবার একটা ভিজে কাপড় দিয়ে আমার এই মুখটাকে ভালোভাবে আমি মুছে নেব। তো কাপড়টাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, এটা ভালোভাবে আমি মুখটাকে মুছে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুছে নিয়েছি, আগের থেকে কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে। এবার আমি ফেস প্যাকটা এটার মধ্যে কিন্তু ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফেস প্যাকটা আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে, নিয়ে এইভাবে কিন্তু হাতের মধ্যে নিয়ে নিতে হবে, নিয়ে মুখের মধ্যে এইভাবে ইউজ করে নেব। যেহেতু আমি কাঁচা হলুদটা এখানে আমি গ্রেট করে ব্যবহার করেছি, সেই কারণে দেখুন একটু কিন্তু দানা দানা মনে হচ্ছে, তো কোনো অসুবিধা নেই এখানটায়। আপনারা চাইলে গ্রেট না করেও কিন্তু এটা কিন্তু রস বের করেও এখানটায় ইউজ করতে পারেন। দেখুন পুরো মুখটার মধ্যে কিন্তু আমি একদম অ্যাপ্লাই করে নিয়েছি। তো যেহেতু এই রেমেডিটা আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে, মানে কাজ করা শুরু করবে, তার জন্য কিন্তু আমাদের স্কিনের মধ্যে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বলে এটাকে কিন্তু আমি 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেবো। বন্ধুরা আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টাও রেখে দিতে পারেন। যত বেশিক্ষণ আপনারা এটাকে রেস্টে রাখবেন তত কিন্তু স্কিনের মধ্যে ভালোভাবে কাজ হবে। তো আমি 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। আর দেখুন বন্ধুরা আমার স্কিনটা কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে যায়নি, আবার একদম কিন্তু পুরো ভিজা নেই, ঠিক আধো আধো শুকিয়ে গেছে, আর ঠিক এরকমই আছে। আর এই অবস্থাতে আমি যেটা করব এখন সেটা হচ্ছে বন্ধুরা একটা চামচ নিয়ে নিয়েছি, আর এই চামচের যে পেছনটা আছে পেছনটা দিয়ে কিন্তু আমি এটাকে তুলে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু এটাকে এইভাবে তুলে নিতে হবে।
এই দেখুন, এইভাবে পুরো মুখটা থেকে কিন্তু আমি এই রেমেডিটাকে তুলে নেবো একদম। আমি যে সাইড গুলো তুলে নিয়েছি সেই সাইড গুলো হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা গ্লো করছে স্কিনটা। এই দেখুন, তো এইভাবে পুরো মুখটা থেকে আমি রেমেডিটা তুলে নেব। আর দেখুন বন্ধুরা, যে রেমেডিটা আমি তুলে নিয়েছি আগে, তার মধ্যে দেখুন কতটা ময়লা, প্রত্যেকটা এতটা ময়লা হয়েছে, দেখুন কত কালো হয়ে গেছে। তো বুঝতেই পাচ্ছেন যে কিভাবে ময়লা বেরিয়ে এসছে বা মুখটা কিভাবে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে কিন্তু এটা মুখের মধ্যে ইউজ করুন, দেখবেন আপনাদের মুখের মধ্যে যত ময়লা আছে, ডার্ক সার্কেল আছে, সব কিন্তু এক নিমেষে উঠে যাবে। তাহলে আপনারাও বাড়িতে কিন্তু এটাকে ব্যবহার করবেন, একদম মিস করবেন না। তো এবার আমি ভিজে কাপড় দিয়ে বা জল দিয়ে আমি মুখটাকে এবার ধুয়ে নেব। ফাইনালি কিন্তু মুখটা আমি ভিজা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। আর এখন দেখুন আমার মুখটা কতটা সুন্দরভাবে গ্লো করছে। ঠিক যেন মনে হবে আমরা যখন পার্লার দিয়ে ফেসিয়াল করে আসি, ঠিক তেমনই কিন্তু মনে হচ্ছে। এই দেখুন। তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন পার্লার দিয়ে ফেসিয়াল করে আসি তখন কিন্তু পার্লার থেকে আমাদের বলে দেওয়া হয় যে উনুনের পাশে বা রোদ্দুরের মধ্যে তাপে কিন্তু বেরোনো যাবে না, অথবা উনুনের সামনে তাপের মধ্যে বসা যাবে না। তবে ঘরোয়া ভাবে যদি এইভাবে আপনারা আপনাদের মুখের মধ্যে যদি ফেস প্যাক ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের এগুলো কোনো কিছু মানতে হবে না। মানে ঘরে এইভাবে ইউজ করলে আপনাদেরকে কিন্তু উনুনে বসতে বারণ করবে না কেউ, প্লাস রোদ্দুরেও কিন্তু বেরোনো যাবে না এমন কিন্তু তা নয়। খুব সহজভাবে কিন্তু প্রাকৃতিক ভাবে নিজের স্কিনকে ঘরে বসে ঠিক এরকমই উজ্জ্বল করতে পারবেন। দেখুন কতটা গ্লো হয়ে গেছে আগের তুলনায়, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি যখন ভিডিওটা শুরু করতে বসেছিলাম তখন আমার স্কিনটা কিন্তু প্রচুর ডাল হয়েছিল, চোখের তলায় কিন্তু একদম কালো দাগ পড়ে গেছিল। আর এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে গ্লো করছে, স্কিনের মধ্যে কিন্তু আলাদাই একটা উজ্জ্বলতা চলে এসেছে। বন্ধুরা আপনারা ভাববেন না যে এখানে ফেস প্যাকটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে, এখনো কিন্তু একটা স্টেপ বাকি আছে, মানে একটা লাস্ট স্টেপ বাকি আছে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কোরিয়ানদের কিন্তু স্কিন প্রচুর চকচকে হয়ে থাকে, একদম ধবধবে সাদা। কোরিয়ানদের গ্লাস স্কিন যদি আপনারা পেতে চান, এই স্টেপটা কিন্তু আপনাদের করতেই হবে, এটা একদম ইম্পর্টেন্ট একটা স্টেপ বলতে পারেন। দেখুন বন্ধুরা, তার জন্য এখানটায় কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। বন্ধুরা একটা ভিটামিন ই ক্যাপসুল এখানটায় আমি নিয়ে নিলাম হাতের মধ্যে, নিয়ে কিন্তু এটাকে ফাটিয়ে নেবো। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য বন্ধুরা ভীষণ উপকারী। তো দেখুন আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি। এবার যে এই ভিটামিন ই ক্যাপসুলের যে রসটা আছে, সেটাকে আমাদের স্কিনের মধ্যে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু আমার স্কিনের মধ্যে ভালোভাবে এইভাবে দিয়ে দিচ্ছি। এই ফেস প্যাকটা করার পরে আপনারা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা মুখের মধ্যে লাগাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের স্কিনের মধ্যে কিন্তু আলাদা একটা স্কিনকে রিপেয়ার করবে, তার সাথে সাথে স্কিনের মধ্যে একটা গ্লো তৈরি করবে, স্কিনের মধ্যে ময়শ্চারাইজ তৈরি হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আমরা যখন রোদ্দুরে বাইরে বেরোই আমাদের স্কিন লালচে হয়ে যায়, ডালনেস তৈরি হয়ে যায়, স্কিনের মধ্যে রিঙ্কেলস হয়ে যায়, লাল লাল ছোপ পড়ে যায়। এই জিনিসটা কিন্তু ব্যবহার করলে আপনাদের স্কিন খুব ভালো থাকবে, এগুলো কিন্তু কিছুই হবে না। মানে সূর্যের তাপটাকে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু রক্ষা করবে বন্ধুরা। দেখুন আমি কিন্তু পুরো মুখের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা আমি একদম স্কিনের মধ্যে ব্যবহার করে নিয়েছি, আর স্কিনটা দেখুন কত সুন্দর আছে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো যে এটা কি শুধু দিনের বেলায় ব্যবহার করবেন। না, আপনাদের যাদের দিনের বেলা হয়তো সময় হচ্ছে না, তখন বন্ধুরা আপনারা কিন্তু এটা রাত্রেবেলাও ব্যবহার করতে পারেন। ঠিক একই প্রসেস, কোনো রকম কিন্তু প্রসেস চেঞ্জিং নয়। তবে আমি আপনাদেরকে আবার কিন্তু বলছি যে আপনারা ফেস ওয়াশের বদলে কিন্তু দুধ দিয়ে মুখটাকে ক্লিনজিং করার চেষ্টা করবেন। পারলে প্রতিদিন ফেস ওয়াশের বদলে দুধ দিয়ে মুখটাকে ক্লিন করুন, দেখবেন মুখের মধ্যে আলাদা একটা গ্লো চলে আসবে, যেটা আপনারা নিজেরাও নিজেদেরকে দেখলে কিন্তু চিনতে পারবেন না। তো আপনারা যদি প্রতিদিন দুবার করেও এই ফেস প্যাকটা ইউজ করেন, আপনাদের স্কিন কিন্তু দারুণ থাকবে, উল্টে কিন্তু স্কিনের কোনো রকম ক্ষতি হবে না। কারণ আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসে কিন্তু উপকার পাবেন, কোনো কিছুর কিন্তু অপকার নেই। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন। আর আপনারা জানেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আমি কোনো রকম কিন্তু ফেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, পুরো লাইভ প্রুফ করে আপনাদেরকে ভিডিও শেয়ার করি। আর আপনারা আমাকে খুবই ভালোবাসা দিচ্ছেন, তো এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর আপনারা দেখতে থাকবেন আমার এই ভিডিওগুলো, তাহলে কিন্তু আমি খুবই আনন্দিত হব। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।